মনে হলো 2 হাত দিয়ে এরকম করে গলাটাকে চেপে ধরেছে। পুরুলিয়া গেছিলাম, তো সবাই হই হুল্লোড় করে গেছি একসাথে, খুব মজা হচ্ছিল। তো যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো। বেগুনকোদর স্টেশন আছে পুরুলিয়ার বেগুনকোদর স্টেশনের পাশ থেকে আমরা গেছি। যেতে এবার এতটাই রাত হয়ে গেছিলো, 10টা 10:30, পুরো অন্ধকার, গুটগুটে রাস্তা, ড্রাইভারও চালাতে ভয় পাচ্ছে, পাহাড়ি রাস্তা। তো আমরা গিয়ে উঠলাম একটা রিসর্টে, গাড়িতেই গেছিলাম, মানে আমরা ট্রেনে করে যাইনি, আমরা গাড়ি করেই গেছিলাম। তো যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো। রিসর্টে যখন পৌঁছালাম দেখলাম আশেপাশে শুধুমাত্র পাহাড় আর ধানক্ষেত ছাড়া আর কিছু নেই। চারিদিকটা পুরো অন্ধকার, মানে একটা পান বিড়ি সিগারেটের দোকান পর্যন্ত নেই আশেপাশে। শুধুমাত্র পাহাড়ের মাঝখানে আমাদের রিসর্টটা কেমন দেখতে বলো তো? ঢুকে বাঁদিকে খাওয়ার জায়গা, তারপরে আর একটু ঢুকে একটা বিল্ডিংয়ের মধ্যে নাম্বার 1 নাম্বার 2 দুটো রুম, আর একটু জঙ্গল আছে, তারপর জঙ্গলের পর আবার আর একটা বিল্ডিংয়ের মধ্যে নাম্বার 3 নাম্বার 4 রুম, আর মাঝখানটা পুরোটাই হচ্ছে একটা বড় পুকুর। তো আমরা প্রথমে নাম্বার 3 রুমে আমি আর একটা দিদি গিয়েছিলাম। তো ওখানে কি হলো, আমাদের ভাইরা বললো, দিদি তোরা এখানে থাকিস না, কারণ এই রুমের বাথরুমটাতে ছিটকিনিটা কাজ করছে না। বাথরুমে একটা ছোটো জানলা মতো ছিল, তো ওখানে ছেলেগুলো যাতায়াত করছে, তোরা নাম্বার 1 রুমে চলে যা। 1 রুমে যে বাথরুমের যে জানলাটা আছে ওর পিছনে পুরো খাদ, মানে একটা মানুষ দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। তো আমরা ঠিক করলাম যে ঠিক আছে নাম্বার 1 রুমেই আমরা চলে যাব। তোমার মা বাবা ওখানেই ছিল? না, মা বাবা যায়নি, প্রথম দিন মা বাবা যায়নি, কারণ আমার ভাইয়ের এক্সাম ছিল। আমার মা বাবা পরের দিন গেছে, আমি সেটা পরে আসছি। তো প্রথম দিন আমি আর পাড়ার 2টো কাকিমা আর তাদের ফ্যামিলি আমরা গেছি। তো মা বাবা ভাইকে নিয়ে পরের দিন আসবে। তা প্রথম দিন আমরা কি করেছি, কীরকমভাবে শেয়ার করেছি, প্রথম দিন আমি আর দিদিটা নাম্বার 1 রুমে, আর 2 কাকিমা নাম্বার 2 রুমে, আর নাম্বার 3 রুমে ভাই, মানে আমার ভাই না, মানে ওই দিদিটার ভাই, আর একটা দিদিটার হাজব্যান্ড আর তার বাবা আর ড্রাইভার হচ্ছে নাম্বার 4 রুমে। তো আমরা এভাবে ভাগ হয়ে গেছি। তো রাত্রিবেলা শুয়ে আছি ওই ঠান্ডার মধ্যে, মানে পুরুলিয়ার ঠান্ডা তো জানো, জাকিয়ে ঠান্ডা পড়ে, হ্যাঁ শীতকালে একদম, মানে তোমার ফেব্রুয়ারির দিকে। তো প্রচণ্ড ঠান্ডা পুরুলিয়াতে তখন। রাত্রিবেলা শুয়ে আছি, বিশ্বাস করো হঠাৎ করে ঘরটা পুরো মনে হচ্ছে 42 ডিগ্রিতে পৌঁছে গেছে, গরম লাগছে, এত গরম লাগছে, লেপ টেপ সব খুলে ফেলেছি, পুরো ঘেমে গেছি, মনে হচ্ছে 42 ডিগ্রিতে পৌঁছে গেছি আমরা। আর টুকটাক না দরজার মধ্যে আওয়াজ হচ্ছে, তো অতটা মানে একটু ভয় ভয় লাগছে, কারণ ঘরটা না ছিল বিশাল বড়, আর ও আর আমি এক কোণে খাটটাতে দুজন মিলে শুয়ে আছি। ঘরটা বিশাল বড়, পুরো ঘরটা মনে হচ্ছে গিলে খেতে আসছে অন্ধকারের মধ্যে। হ্যাঁ, তো কোনো রকমে একটা রাত কাটিয়ে দিয়েছি। এবার পরের দিন আমাদের ভাইদের আসার কথা, ভাইরা এসেছে। সারাদিন পুরুলিয়ায় বিভিন্ন জায়গা যে ড্যাম ট্যাম আছে ওখানে সব জায়গা আমরা ঘুরেছি, মজা করেছি, খাওয়া দাওয়া করেছি একসাথে। দিয়ে এবার যখন রাত হয়েছে আমরা ফিরেছি রাত্রিবেলা। এবার আমরা শুয়ে আছি, আমরা কিভাবে শুয়েছি বলো তো? এবার নাম্বার 2 রুমে 2জন কাকিমা প্লাস আমার মা, আর নাম্বার 3 রুমে হচ্ছে ছেলেরা সব, নাম্বার 3 আর 4-এ ছেলেরা সব ভাগ করে নিয়েছে, আর নাম্বার 1 রুমে আমি, দিদির হাজব্যান্ড, আমার ভাই আর দিদির ভাই একসাথে আমরা শুয়েছি। 3টে এরকম বেড আছে, প্রথম বেডে প্রথমে দিদির হাজব্যান্ড, তারপরে দিদি, তারপর আমি, তারপর আমার ভাই, তারপরে দিদির ভাই, এরকমভাবে আমরা শুয়েছি রাত্রিবেলা। হঠাৎ করে শুয়ে আছি, বিশ্বাস করো পুরো এরকম করে ঘুমাচ্ছি, তো হঠাৎ করে মনে হলো আমার গলাটাকে এরকম করে চেপে ধরেছে। কি বলছো? হ্যাঁ, মনে হলো 2 হাত দিয়ে এরকম করে গলাটাকে চেপে ধরেছে। আমি না এরকম করে ঘুমের মধ্যে ছটফট করতে উঠেছি, ছটফট করে উঠেছি। আমি বলছি যে কী হলো ব্যাপারটা, দিয়ে আমি দেখছি এরকম করে ছাড়ানোর চেষ্টা করছি, আমি পুরো ফিল করতে পারছি একটা হাত, আমি এরকম করে ছাড়ানোর চেষ্টা করছি, দিয়ে ছাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, দিয়ে দেখলাম কারেন্টটা অফ হয়ে গেল। একটা ছোটো আমরা লাইট জ্বালিয়ে শুয়েছিলাম, লাইটটা দেখলাম অফ হয়ে গেল সঙ্গে সঙ্গে। তখন আমি না ভয়তে এরম করে 2টো হাত বুকের মধ্যে নিয়ে এরম করে তাকিয়ে শুয়েছি সোজাসুজি, আর আমার মাথা বরাবর একটা লাল পুঁটলি বাঁধা, জানো তো, মানে তান্ত্রিকদের যেরকম পুঁটলি হয় না, কোনো তন্ত্র পুজো টুজো করে বেঁধে দেয়, ওরকম বাঁধা রয়েছে। আমি এরম করে ওটার দিকে তাকিয়ে শুয়েছি। হঠাৎ করে কারেন্টটা চলে এলো, কয়েক সেকেন্ডের জন্য কারেন্টটা গেছিলো, কারেন্টটা চলে আসতেই দরজা এরকম করে 2বার টক
টক করে টোকা পড়লো। হ্যাঁ, আমি ভাবছি কেউ বদমাইশি করছে না কি করছে, দিয়ে এসব ভাবতে ভাবতে ঠাকুরের নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা যখন ঘুম ভাঙে তখন দেখছি সব কাকিমাদের চিৎকারে ঘুম ভেঙেছে। কাকিমাগুলো বলছে যে এই চল চল চল, এখানে চল, ভূত আছে। তারা বলছে ভূত আছে, কি বলছো, কেন, মানে কি ব্যাপার, কি হয়েছে তোমাদের সাথে? তখন বলছে আস্তে আস্তে যে কাকিমাদের রুমে কি হয়েছে, একটা ইমার্জেন্সি লাইট ছিল, লাইটটা কোনো কানেকশান ছিল না, হঠাৎ করে নিজে থেকে জ্বলে উঠেছে, নিজে থেকে বন্ধ হয়ে গেছে কোনো কানেকশান ছাড়াই। তারপরে কি হয়েছে, কাকিমারা শুয়েছে, মানে একটা বেডে দুই কাকিমা শুয়েছে আর একটা সেপারেট বেডে আমার মা শুয়েছে। কাকিমা ভাবছে, ঘরের মধ্যে দেখছে কে একটা মহিলা হাঁটা চলা করছে, বাথরুমে যাচ্ছে জুতো পরে বাথরুমে যাচ্ছে, বাথরুম থেকে আসছে, এসে বিছানায় যাচ্ছে, আবার বাথরুমে যাচ্ছে আসছে। এবার কাকিমা ভাবছে আমার মা যাচ্ছে, অন্ধকার তো রুমটা, আলো আধারি বাইরে থেকে যে আলো আসছে সেটার মধ্যে দেখতে পাচ্ছে। এবার আমার মা শুয়ে দেখছে যে কাকিমাদের বেড থেকে কেউ একজন বাথরুমে যাচ্ছে আবার ঘরের মধ্যে হাঁটাচলা করে আবার এসে শুয়ে পড়ছে। এবার আরেকজন কাকিমা যে আছে সে আবার দেখছে যে ঘরের মধ্যে এরকম করে কি হাঁটাচলা করছে, যাচ্ছে আবার শুয়ে আসছে। এবার সবাই ভাবছে যে ওরা যারা দুজন একসাথে শুয়েছে তারা ভাবছে আমার মা যাচ্ছে, আর মা ভাবছে ওদের দুজনের মধ্যে কেউ একজন যাচ্ছে। মানে প্রত্যেকেই দেখেছে কেউ না কেউ একটা মহিলা ঘরের মধ্যে ঘোরাফেরা করছে, বাথরুমে যাচ্ছে আর ফিরে চলে আসছে। হ্যাঁ, তারপরে এবার এবার আর তখন এই ঘটনাটা বলার পর আমার ভাই বলছে যে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, যেটা ব্যাখ্যা আজ পর্যন্ত আমি পাইনি। আমি জানি না যারা তোমার দর্শক আছে তারা এর ব্যাখ্যা দিতে পারবে কি না। ঘটনাটা ঘটেছে এমন অদ্ভুত যে ও ঘুমাচ্ছিল, মানে আমার যে ঘটনাটা ঘটেছে গলা টিপে ধরেছে তার কিছুক্ষণ পর ওর ঘুম ভেঙেছে কীভাবে, যে ও স্বপ্নে দেখছে যে ওর হেডফোন থেকে ফোনটা নিয়ে কে চলে যাচ্ছে, এটাও স্বপ্নে দেখছে। এবার স্বপ্নে হয় না এরকম দেখলে হঠাৎ করে এরকম ঘটনা ঘটলে আচমকা ঘুমটা ভেঙে যায় যে এই আমার ফোনটা নিয়ে চলে গেল। দিয়ে এবার ওর না ওরকমভাবেই ঘুমটা ভেঙে গেছে যে ফোনটা নিয়ে চলে গেল, দিয়ে ও খুঁজছে যে ফোনটা কোথায় গেল হাতে রাত্রে খুঁজছে। এবার দেখছে সত্যি ফোনটা নেই। এবার ও দেখছে যে চোর টোর এলো নাকি, সবার ফোন রয়েছে আমার ফোনটা নেই। এবার দেখছে হেডফোনটা এরকম ঝুলছে আর বেডগুলোর মধ্যে কোনো ফাঁকও নেই যে ফোনটা গলে পড়ে যাবে। এবার ও ফোনটা খুঁজছে যে সত্যি যেটাও স্বপ্নে দেখেছে ফোনটা নেই। ফোনটা দেখছে বেডের সামনে পায়ের তলায় এরকম একটুখানি ঢুকিয়ে রাখা রয়েছে। এবার ফোনটা যদি মাথার দিক থেকে পড়ে নিশ্চয়ই ছিটকে ওখানে যেতে পারবে না, আর আমরা কেউ গিয়ে ফোনটা ওরকম পায়ের কাছে রেখে দিয়ে আসবো না, আর ও নিজেও এটা করবে না, পায়ের কাছে ফোনটা গিয়ে রেখে দিয়ে আসবে না। তাহলে ঘটনাটা ঘটলো কিভাবে, মানে ফোনটা তাহলে ওখানে গেল কিভাবে? আর ও যেটা স্বপ্নে দেখছে যে ফোনটা নিয়ে চলে যাচ্ছে, আর সেটাই বাস্তবে ঘটছে যে ওর ফোনটা নিয়ে চলে যাচ্ছে, ফোনটা ওরকম পায়ের কাছে পড়ে, এটা কি করে পসিবল? এটার ব্যাখ্যা আমরা এখনও অবধি পাইনি। তারপরে পরের দিন সকালবেলা আমরা সবাই মিলে ম্যানেজারকে ধরলাম যে বলো এখানে কী আছে। যে রাঁধুনি আছে সে বলছে এখানে ভূত আছে করেছিল, তাদের আত্মা ঘুরে বেড়ায়। এবার কিন্তু যিনি ম্যানেজার আছে সে বলছে না না এইসব বাজে কথা নেই, কিন্তু রাঁধুনি বলছে না এখানে আত্মা আছে করেছিল, তাদের আত্মা এখানে ঘুরে বেড়ায়। আর বিশ্বাস করো যে দুটো ঘরে পুটুলি বাঁধা ছিল, নাম্বার 1 নাম্বার 2, সেই দুটো ঘরেই ঘটনা দুটো ঘটেছে। নাম্বার 3 নাম্বার 4 কিন্তু কিছু হয়নি, আর নাম্বার 3 নাম্বার 4 কিন্তু কোনো পুটুলি বাঁধাও নেই। নাম্বার 1 নাম্বার 2তেই ওই তন্ত্র পড়া পুটুলিটা বাঁধা রয়েছে। আর এই দুটো রুমেই আমাদের সাথে এই ঘটনাটা ঘটেছিল।